প্যাকেজিংটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ প্যাকেজিংটা কেমন যেন একটা প্লাস্টিকের কৌটা, এটা না ভালো হয়নি। প্লাস্টিকের যে ফিনিশিংটা সেটা কেমন যেন, এদের প্যাকেজিংটা আমার কাছে না ভালো লাগেনি। বাট হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তাসনিম সাগর, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রেডি স্টুডিওতে এবং রেডি স্টুডিওর আরও একটা নতুন এপিসোডে। তো আজকের এপিসোডে নিশ্চয়ই তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো যে আজকে আমি কোন প্রোডাক্টের রিভিউ দিতে যাচ্ছি। তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে। সো আজকে আমি যে প্রোডাক্টের রিভিউ দিতে যাচ্ছি, এই প্রোডাক্টটা আজকে আমি ফার্স্ট টাইম ইউজ করবো। সো ইউজ করার পরে আমার কেমন লাগলো সেই রিভিউটাও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সো আজকে আমি যে প্রোডাক্টের রিভিউ দিতে যাচ্ছি সেটা হচ্ছে ব্ল্যাক সুথিং জেল। তবে এটা কিন্তু ডক্টর ডিভেন না, এটা ডক্টর রাসেলের ব্ল্যাক সুথিং জেল। সো এটা আমি এখন ইউজ করে দেখবো আসলে এটা ইউজ করলে কি বেনিফিট বা সাইড এফেক্ট হয়। সো পরে যদি কোনো সাইড এফেক্ট হয় সেটা আমি তোমাদের সাথে কমিউনিটিতে শেয়ার করবো বা আরেকটা ভিডিও করব। সো আজকে এটা আমি ফার্স্ট টাইম ইউজ করবো, জানি না এটা কেমন হবে। সো ভিডিও শুরু করার আগে, মেইন ভিডিওতে যাওয়ার আগে এই প্রোডাক্টটা সম্বন্ধে একটু আমরা জেনে নিই। এর গায়ে লেখা আছে এটা নারিশিং, তারপর স্পট আউট, তারপর অ্যান্টি রিঙ্কেল হাইড্রেটিং করবে। জানি না কতটুকু কি করবে। এর আগে যেগুলো প্রোডাক্টের আমি রিভিউ দিয়েছি সেগুলো আগে আমি ইউজ করেছি অনেক দিন, দেন আমার কেমন লেগেছে আমি সেটাই আমার অপিনিয়নটা তোমাদের সাথে শেয়ার করেছি, ঠিক আছে। সো আজকে যে প্রোডাক্টটা আমি রিভিউ দিতে যাচ্ছি এটা আমি ফার্স্ট টাইম ইউজ করবো। সো এই প্রোডাক্টের সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। সো এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। সো সেই জন্য চিন্তা করলাম যে ক্যামেরার সামনে এসে ইউজ করে দেখি যে এটা কেমন। সো দেখো এখানে পিছনে আরেকটা ব্যাপার হচ্ছে এটাতে না কোনো বারকোড দেওয়া নেই। আমি তোমাদেরকে সবসময় বলি যে অরিজিনাল যেভাবে চিনবে, বারকোড স্ক্যান করলে প্রোডাক্টের ডিটেলস পেয়ে যাবে। সো এই প্রোডাক্টের ক্ষেত্রে আসলে আমি কি বলবো, কারণ এটার বারকোড দেওয়া নেই। তবে ডক্টর রাসেল একটা ব্র্যান্ড, তবে এখানে তোমার এক্সপায়ার ডেট, ম্যাগনিফাইড ডেট পিছনে দিয়ে দেওয়া আছে, লাইক ডায়মন্ড সুথিং জেলের মতো। ডায়মন্ড সুথিং জেলও কিন্তু তোমার বারকোড দেয়া নেই, তবে সেটাতে এক্সপায়ার ডেট, ম্যাগনিফাইড ডেট দেওয়া আছে। সো এটা কিভাবে ইউজ করতে হবে, এখানে পিছনে তো মনে করো তোমার ডিরেকশন ফর ইউজ, কিভাবে ইউজ করতে হয় সেটার পদ্ধতিটা লিখে দেওয়া থাকে। সো এই ব্ল্যাক সুথিং জেলে কি লিখে দেওয়া আছে আমি এখন সেটা পড়ছি। ফর বেস্ট রেজাল্ট ইউজ দিস সুথিং জেল টুইজ ডেইলি। এই সুথিং জেলটা যদি তোমরা কেউ ভালো রেজাল্ট পেতে চাও তাহলে প্রতিদিন 2বার ইউজ করতে বলছে। অন্যান্য সুথিং জেলগুলো আমরা জানি যে এটা সপ্তাহে ডেইলি 1বার ইউজ করলেই হয়ে যায়। আর এটাতে বলেছে যদি আমরা ভালো রেজাল্ট চাই তাহলে আমাদেরকে দিনে 2বার ব্যবহার করতে হবে। আর এটা অবশ্যই কুল অ্যান্ড ড্রাই প্লেসে রাখতে হবে, বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। অ্যাজ ইউজুয়াল সব প্রোডাক্টের মতোই এখানেও বলেছে পরে। সো এটা অ্যাপ্লাইয়ের পর যদি কারো স্কিনে কোনো ধরনের সমস্যা দেখা দেয় তাহলে এটা ব্যবহার করা বন্ধ করতে বলা হয়েছে, নিকটস্থ কোনো ডার্মোলজিস্টের শরণাপন্ন হতে। সো এটা ইউজ করে যাদের স্কিনে কোনো প্রবলেম হবে তাহলে তারা কিন্তু অবশ্যই সাথে সাথে এটা ইউজ করা বাদ দিয়ে দেবে অ্যান্ড ডক্টরের পরামর্শ নেবে, ঠিক আছে। পরে কি কি সুবিধা পাওয়া যায় এখানে লেখা আছে। এটা স্কিনের ট্রিটমেন্টের মতো কাজ করবে, এটা স্কিনকে সিল্কি করবে, তারপরে ময়শ্চার করবে, আমাদের লিপসকে, আইকে কুলিং রাখবে, ঠান্ডা রাখবে, তারপর একটা গ্লোয়িং লুক চলে আসবে প্রাইমারের মতো। এই তো এগুলো এখানে লেখা আছে। এটা ব্যবহারের পরে মানে ব্যবহার করলে যে কী কী সুযোগ সুবিধা পাওয়া যায়। সো এদের যেগুলো ডিরেকশন লেখা আছে আমি তোমাদেরকে এতক্ষণ সেগুলো পড়ে শোনালাম। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আগে এটা ইউজ করে নিই, যে এটা ইউজ করে আসলে এগুলো যে লিখেছি এরা, যে এটার বেনিফিটগুলো এগুলো আসলে পাওয়া যায় কিনা, ঠিক আছে। লেটস গো। তো আমি এখন সুথিং জেলটা অ্যাপ্লাই করব। তো এই হচ্ছে সেই ব্ল্যাক সুথিং জেলটা। তো প্রথমেই আমি তোমাদেরকে এই ব্ল্যাক সুথিং জেলটা একটু খুলে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো এই তো খুলে ফেলাম। দেখো এর উপরে আরও একটা কভার দেওয়া আছে যাতে করে সুথিং জেলটা বাইরে চলে আসতে না পারে, অর্থাৎ মানে পড়ে যেতে না পারে। সো এই জন্য আরও একটা কভার দিয়ে দেওয়া আছে। সো এই হচ্ছে ব্ল্যাক সুথিং জেলটা। ও মাই গড, ব্ল্যাক সুথিং জেল থেকে হোয়াইট সুথিং জেল। আমি তো ভাবছি যে ব্ল্যাক সুথিং জেল মনে হয় ব্ল্যাক হবে, বাট না, ব্ল্যাক সুথিং জেল হোয়াইট।
আসলে আমি আসলে কি ভেবেছিলাম জানো, যে যে ব্ল্যাক যে সুতিং জেলটা এটা হয়তো ব্ল্যাক হবে, কিন্তু না, এটা হচ্ছে হোয়াইট। তো তাহলে চলো সুতিং জেলটা এখন ইউজ করে দেখা যায়। তো আমি একটুখানি সুতিং জেল নিয়ে এখন আমার ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে নেবো, দেন আমি ম্যাসেজ করবো। তো আমি আমার ফুল ফেসে সুতিং জেলটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং এখন এটাকে আমি ম্যাসেজ করে নেব। আমি দু হাত দিয়ে সুন্দরভাবে একটু ম্যাসেজ করে নিচ্ছি। ম্যাসেজ করলে কি হয়, এটা আমাদের স্কিনের সাথে একদম সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায়, ঠিক আছে। আর এটা আমাদের যে পোর্স টোর্সগুলো আছে এগুলো ভিতরে ভিতরে চলে যায়, সো গিয়ে মনে হয় আমাদের পোর্সটাকে মিনিমাইজ করে। তো এই জন্য একটু ভালোভাবে ম্যাসেজ করতে হয়, এতে করে প্রোডাক্ট যেটা আছে সেটা আমাদের স্কিনের সাথে সুন্দরভাবে কিন্তু মিলে যায়। সো যার কারণে কিন্তু এটা থেকে একটা ভালো বেনিফিট পাওয়া যায়। সেই জন্য যে কোনো বিউটি প্রোডাক্টের ক্ষেত্রে ভালোভাবে ম্যাসেজ করাটা অনেক বেশি জরুরি। সো আমি এখন ভালোভাবে ম্যাসেজ করে নিচ্ছি। তো এই তো মেসেজ করে নিলাম। এখন আমি 15 থেকে 20 মিনিট ওয়েট করবো, আর ম্যাক্সিমাম 30 মিনিট, এর বেশি রাখার আসলে প্রয়োজন পড়ে না। আর অনেকেই বলে যে ব্ল্যাক সুতিং জেল দিয়ে সারা রাত ঘুমানো যাবে কিনা, না, এটা করার কোনো দরকার নেই। ম্যাক্সিমাম 30 মিনিট, যদি বেশি রাখতে ইচ্ছা ম্যাক্সিমাম 30 মিনিট, আদারওয়াইজ 15 থেকে 20 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। এখন তাহলে 15 থেকে 20 মিনিট আমি অপেক্ষা করব। সো ফিরে আসলাম 20 মিনিট পরে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার হাতটাকে পানিতে ভিজিয়ে নিয়ে আবার একটু কিছু ম্যাসেজ করে নেব। 3 থেকে 4 মিনিট ম্যাসেজ করলেই হয়ে যাবে। ভিজিয়ে নেওয়ার পরে আমি ফেসটাকে আবার কিছুক্ষণ ম্যাসেজ করে নেব। তো আমি কিছুক্ষণ ম্যাসেজ করে নিলাম। এখন আমি আমার ফেসটাকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। সো ক্যামেরার সামনে আসলে ফেস ধুতে অনেক কষ্ট হয়, যেহেতু আমি হিজাব পরাচ্ছি আরও বেশি কষ্ট হয়ে যায়। তো তোমরা বাসায় কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবে। তো এই তো আমি আমার ফেসটাকে এখন ধুয়ে নিলাম। এখন একটা টিস্যু পেপারের সাহায্যে ফেসটাকে মুছে নিচ্ছি। ফেসটাকে মুছে নিলাম। এখন দেখা যাক যে আসলে এরা যেগুলো বেনিফিটের কথা লিখেছে সেগুলো আমার স্কিন আমি ফিল করতে পারছি কিনা। সো আমি এখন মুখটাকে মুছে নিলাম। এখন মুছে নেওয়ার পর আমার ফেসটাকে যেমন লাগছে, তো তোমরা নিশ্চয়ই একটু হলে বুঝতে পারছো যে আমার ফেসে একটু চেঞ্জ চলে এসেছে। ফেসটা অনেক গ্লো করছে। আর আমি যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমার স্কিনটা অনেক টান টান লাগছে। মনে হচ্ছে যে আমার পোর্স যেগুলো আছে এটা মিনিমাইজ হয়ে গেছে, এরকম মনে হচ্ছে আমার কাছে। এটা যেটা করছে, আর এই যে ব্ল্যাক সুতিং জেলটা, এটা আজকে আমি ফার্স্ট টাইম ইউজ করলাম। সো ইউজ করে আমার যেমন মনে হচ্ছে এখন সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সো আমার এখানে যেমন মনে হচ্ছে, দেখো আমার মনে হচ্ছে যে আমার যে এই যে গালের দুপাশে এই জায়গায় যে পোর্সগুলো ছিল সেগুলো মনে হচ্ছে যে মিনিমাইজ হয়ে গিয়েছে। আর স্কিনটা তোমরা দেখতেই পাচ্ছ যে গ্লো করছে আর ব্রাইট লাগছে, আর একটা সতেজ ভাব লাগছে আমার কাছে। সো তোমরা ইউজ করে তোমাদের কেমন লেগেছে আমি জানি না, বাট আমার কাছে কেমন লাগছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সো আমি দেখতে পাচ্ছি আমার স্কিনটা অনেক বেশি গ্লেজি আর টান টান লাগছে। সো আমার মনে হয় যে ব্ল্যাক সুতিং জেলটা ভালোই, যদিও আমি এটা রেগুলার ইউজ করিনি, আমি আজকে ফার্স্ট টাইম ইউজ করলাম। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, সো সেই জন্যই আজকে আমি একদম ক্যামেরার সামনে এসে ইউজ করে দেখালাম তোমাদেরকে। তো আমার কাছে কিন্তু আমার স্কিনটা এখন বেশ ভালোই লাগছে, যে একটা স্মুথ গ্লেসি ভাব। আর আমার কাছে যেটা সব থেকে বেশি ভালো লাগছে যে পোর্সটা সুন্দরভাবে দেখছি যে মিনিমাইজ হয়ে। তো আসলে এই যে ওরা যেখানে লিখেছে যে এটা ইউজ করলে প্রাইমারের মতো একটা গ্লোয়িং স্কিন দিবে, প্রাইমার ব্যবহার করলে যে স্কিনটা হয় সেরকম একটা লুক আসবে। সো আমি আসলে কিন্তু সেরকম একটা লুকই দেখতে পাচ্ছি, আর একটা গ্লো দিচ্ছে স্কিনে। তাহলে এরা যা বলেছে এটা ঠিক। আর সিল্কি বলেছে যে সিল্কি স্মুথ, হ্যাঁ আসলে সিল্কি একটা স্মুথ ফিল করতে পারছি। তো আমার কাছে কিন্তু সুতিং জেলটা ভালোই লাগলো। তো তোমরা যদি কেউ ইউজ করে থাকো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না, কারণ এক একজনের স্কিন টাইপ এক এক রকম। তো এক একজনের কাছে হয়তো এক এক রকম লাগতেও পারে, বাট আমার কাছে ভালোই লাগলো। তো তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কিনা আমি জানি না যে আমার স্কিনটাকে কেমন লাগছে, বাট আমার কাছে আমার স্কিনটাকে অনেক ভালো লাগছে। মনে হচ্ছে আমার স্কিনটা অনেক গ্লেজ দিচ্ছে, গ্লেসি ভাব চলে আসছে। আর আমি যখন স্মাইল করছি দেখো, তখন এই জায়গা দুটো দেখো গ্লো করছে। তো আমার সে কারণে অনেক ভালো লাগছে। আর স্কিনটা টান টান হয়েছে, আর পোর্সটা মিনিমাইজ লাগছে, স্কিনটাকে অনেক সফট আর স্মুথ লাগছে। তো
এই তো ব্ল্যাক সুতিং জেল ইউজ করে আমার যেমন লাগলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সো আমার কাছে কিন্তু ভালোই লাগলো সুতিং জেলটা। তো তোমরা যদি কেউ ইউজ করে থাকো তোমাদের কাছে কেমন লাগবে আমাকে জানাতে কিন্তু ভুলো না। সো এই তো, তাহলে আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।